ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া দাপুট এক পুলিশ কনস্টেবল সরকার পতনের পর হঠাৎ ভোল পাল্টে ফেলেন। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে স্বেচ্ছায় ছেড়ে দেন চাকরি। তবে শেষ রক্ষা হয়নি, পুলিশের হাতে ধরা পড়ে এখন তিনি জেল হাজতে। দাদা মুক্তিযোদ্ধা এমন সার্টিফিকেট জমা দিয়ে পুলিশের কনস্টেবলের চাকরি বাগিয়ে নিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগরা গ্রামের বাসিন্দা নান্ন মেয়ের ছেলে মোহাম্মদ সুমন। ট্রেনি রিক্রুট কনস্টেবল পরীক্ষায় অংশ নিয়ে 2012 সালের 3 জুলাই সুমনের নিয়োগ হয়। 6 মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে 2013 সালের 29 মার্চ থেকে কনস্টেবল পদে চাকরি করে যান 1 যুগ। 2024 সালের 21 অক্টোবর স্থানীয় যুবক মোহাম্মদ ফরহাদ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দেওয়া হোসেন মিয়া মূলত সুমনের দাদা নন। সুমনের দাদার নাম আলতাফ আলী হোসেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তৎকালীন কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ দেলোয়ার হোসেন এ বিষয়ে তদন্ত শুরু করেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এর সত্যতা পাওয়া যায় বলে ওই পুলিশ কর্মকর্তা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন। প্রতারণা মামলা দায়ের হবার পর বর্তমানে সদর থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম মামলা তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। আগে তো এটা মানে ইয়েভাবে আমাদের ডিপার্টমেন্টে প্রমাণিত হয়েছে এবং সার্টিফিকেটটা তো তার দিন যে তার না আরো আগে ইয়ে করা যাচ্ছে। আমি মামলাটা সিল দিয়ে দিচ্ছি, চার্জশিট হয়ে গেছে। বিষয়টি আজ করতে পেরে সটকে পড়েন শেখ সুমন। এক পর্যায়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত 1 ডিসেম্বর তিনি পদত্যাগ করে উধাও হয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফর হোসেন জানান, গত 28 ফেব্রুয়ারি আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরার সময় সুমনকে গ্রেপ্তার করা হয়। জেল হাজতে আটক আছে। মামলাটি তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বজিৎ পাল বাবুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফারজানা আমিন, কালের কণ্ঠ।